নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে স্বাস্থ্যমতে ব্রাহ্মণদের মধ্যে কী কী গুণ থাকা দরকার, মানে কী কী গুণ থাকে, আর বৈষ্ণবদের মধ্যে কী কী গুণ থাকে, এবং যেগুলো নাকি যদি কেউ বৈষ্ণব হয় তাহলে এই গুণগুলো তার ভেতরে থাকবেই, মানে থাকতেই হবে, তাহলেই সে বৈষ্ণব। আর ব্রাহ্মণের মধ্যে যদি এই গুণগুলো থাকে তাহলেই সে মানে প্রকৃত ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ তো খালি পদবী অনুযায়ী যে ব্রাহ্মণ তা কিন্তু না, তার ভেতরে গুণ থাকা দরকার। প্রথমে আমি ব্রাহ্মণকে নিয়ে আলোচনা করছি। ব্রাহ্মণ কি? যার ভেতরে ব্রহ্ম জ্ঞান আছে সেই হলো ব্রাহ্মণ। অর্থাৎ ব্রহ্ম মানে ভগবান। ভগবান সম্বন্ধে যে সব কিছু জানে, শাস্ত্র সব কিছু যে জানে, শাস্ত্র জ্ঞান যার আছে, সে এবং ব্রাহ্মণদের মধ্যে এই গুণগুলা থাকে। এবং ব্রাহ্মণদের মাথায় চটি অর্থাৎ টিকি এবং হাতে পুস্তক, আর ব্রাহ্মণ দান গ্রহণ করতে পারে, তাতে ব্রাহ্মণের কোনো অসুবিধা নেই। কারণ ব্রাহ্মণ দান গ্রহণ করতে পারে যত ইচ্ছা, কিন্তু নিজের প্রয়োজনে যতটা লাগবে সেটা রেখে ব্রাহ্মণকেও দান করতে হয়। আর ব্রাহ্মণ কে শাস্ত্র মতে অনেক উঁচুতে ব্রাহ্মণের স্থান দিয়েছে। ভগবানের মুখকে বলেছে ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণরা হলো ভগবানের মুখ। অর্থাৎ একজন ব্রাহ্মণকে যদি ভোজন করানো যায় তাহলে ভগবানকে ভোজন করানো হয়। তাহলে এত বড় যাকে যার জায়গা, তার ভিতরে তো কিছু গুণ থাকা অবশ্যই দরকার। তাই ব্রাহ্মণদের মধ্যে এই গুণগুলো অবশ্যই থাকা দরকার। এবার আমি বলছি বৈষ্ণব। বৈষ্ণবে প্রথম কথাই হলো যার ভিতরে রাগ শূন্য, কোনো ব্যাপারে কোনো পরিস্থিতিতে যার ভিতরে রাগ হয় না, রাগ শূন্য যিনি, বৈষ্ণবের মধ্যে এই গুণ অবশ্যই থাকা দরকার। এবং সন্তুষ্ট, সব কিছুতে সন্তুষ্ট। বৈষ্ণবকে যদি কেউ একটা কটু কথা বলে তবুও তার রাগ হয় না, তবুও তার হৃদয় সন্তুষ্ট হয়েই থাকে। সে তার হৃদয় কোনো সময় অসন্তুষ্ট ভাবই থাকে না, সন্তুষ্ট, তার সর্বদা সে সন্তুষ্ট, সে যেই পরিস্থিতি হোক না কেন। আর বৈষ্ণবদের সঙ্গে কথা বলতে গেলে তাদের মুখ দিয়ে যে কোনো কথাতেই তাদের মুখ দিয়ে ভগবানের কথা চলে আসে, এবং ভগবান সম্বন্ধে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা খুশি হয়। সাংসারিক বা অন্য কোনো কথা তারা তার উত্তর তারা দেয় না। তাদের মধ্যে ভগবানের সম্পর্কে কথাই, এবং তাদের মুখ দিয়ে ভগবানের কথাই বের হয়। আর একটা, যাকে দেখেই কৃষ্ণের কথা মনে পড়ে সেই হলো পরম বৈষ্ণব। যে যাকে দর্শন মাত্র ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে যায় সেই তো হলো পরম বৈষ্ণব। এবং তুলসীদাস রামায়ণে বলেছে যে সন্ত হৃদয় নবনীত সমানা। অর্থাৎ সন্ত অর্থাৎ বৈষ্ণবের হৃদয় কেমন হয়? নবনীত, অর্থাৎ যখন দুধ থেকে কেবল ছানা মাখন বের করা হয় সেই মাখনটা থাকে একদম নরম। সেই মাখন যতটা নরম থাকে, সেই নতুন মাখন মানে কেবল তৈরি করা মাখন যতটা নরম, সন্ত হৃদয় ততটাই নরম। সন্ত হৃদয় এরকম হয়, অর্থাৎ একটা বৈষ্ণবের হৃদয় এরকম নরম, এবং এতটা তাদের ভেতরে দয়া এবং ক্ষমা করার মতন গুণ তাদের ভেতরে থাকে বৈষ্ণবদের ভিতরে। একটা বৈষ্ণবকে, যার ভিতরে এই সমস্ত গুণ আছে, যে সর্বদা সন্তুষ্ট, সেই হলো বৈষ্ণব। যার কোনো বিষয়েই রাগ ওঠে না। যেমন একজন বৈষ্ণব গঙ্গায় স্নান করে পাড়ে উঠছে, অমনি একজন ব্যক্তি
তার গায়ে থুতু ছিটিয়ে দিচ্ছে, এবং সেই বৈষ্ণব কোনো কথা না বলে আবারও গঙ্গায় স্নান করছে, আবার পাড়ে উঠছে, আবারও সে থুতু ছিটিয়ে দিচ্ছে তার গায়ে। এইভাবে সে ৮ বার স্নান করেছে, ৮ বার ও থুতু ছিটিয়েছে। যখন সে আরেকবার স্নান করে পাড়ে উঠে, তখন সেই ব্যক্তি তার চরণে পড়ে যায়, বলে যে আপনার রাগ হচ্ছে না, আমি এতবার আপনার গায়ে থুতু ছিটালাম। তখন বৈষ্ণব বলে যে রাগ হবে কেন, আমি প্রতিদিন একবার করে গঙ্গায় স্নান করি, আজকে তোমার জন্য আমার ৯ বার গঙ্গায় স্নান করা হলো, আমি তো ভাবছি তোমাকেই একটা প্রণাম করব। তখন যে থুতু ছিটাচ্ছিল এবং তারও হৃদয় অন্যরকম হয়ে যায়, এবং সেও বৈষ্ণবের কৃপা পেয়ে যায়। অর্থাৎ বৈষ্ণব মধ্যে এই গুণ থাকতেই হবে, সেই তো বৈষ্ণব। যার ভিতরে এই গুণগুলো আছে সেই হলো বৈষ্ণব। আর একজন বৈষ্ণবকে যদি কেউ সেবা দেয় অর্থাৎ খাওয়ায়, তাহলে ভগবান নিজে খেয়েও যতটা সন্তুষ্ট না হয়, একজন বৈষ্ণবকে যদি সেবা দেওয়া যায়, তাকে যদি একটু খাওয়ানো যায়, তাহলে তার যে পূর্বে তার বংশের পূর্বে সবাই যদি কেউ কারো খারাপ কর্মের জন্য কষ্ট ভোগ করতে থাকে, বা কোনোখানে এই নরক যন্ত্রণা বা অন্য কিছু ভোগ করতে থাকে, এবং তার গোটা বংশ ভগবান মুক্ত করে দেয় এবং উদ্ধার করে দেয়। তাই ভগবান নিজে খেয়ে যতটা সন্তুষ্ট না হয়, একজন বৈষ্ণবকে যদি সেবা দেওয়া যায় বা তাকে যদি একটু খাওয়ানো যায়, ভগবান তার উপরে এতটাই সন্তুষ্ট হয়ে থাকে। তাই যদি ব্রাহ্মণের মধ্যে এই গুণগুলো শাস্ত্রমতে থাকা দরকার, আর বৈষ্ণবের ভিতরেও এই গুণগুলো থাকা দরকার। আর যদি প্রকৃত বৈষ্ণব, প্রকৃত ব্রাহ্মণের মধ্যে এই গুণগুলো অবশ্যই আছে, এবং এই গুণগুলো না থাকলে কোনো দিন বৈষ্ণব হওয়া যায় না, কোনো দিন ব্রাহ্মণও হওয়া যায় না। সে যতই পদবিতে ব্রাহ্মণের থাক না কেন, কিন্তু যে ব্রাহ্মণের মধ্যে এই গুণগুলো থাকা অবশ্যই দরকার, শাস্ত্রে বলেছে। আর বৈষ্ণবের মধ্যেও এই গুণগুলো থাকা দরকার, এটাও শাস্ত্রে বলেছে। যার ভেতরে এই গুণগুলো আছে সেই হলো প্রকৃত বৈষ্ণব, আর যার ভেতরে ওই গুণগুলো আছে সেই হলো প্রকৃত ব্রাহ্মণ। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।